না লাগছে না, আইসক্রিমের মতো লাগছে। আইসক্রিমের মতো লাগছে। চিনি, আমুল দুধ আর চিড়া পেস্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও স্টার্ট করে দিলাম। তো দেখো, এই যে সকাল থেকেই কার্ড চলে এসছে, উপনয়নের কার্ড। এই দেখো, উপনয়ন, শুভ উপনয়ন। এটা আমার হাজব্যান্ডের নাম, রূপেশ পাহাড়ি। আর এটা আমার ভাগনার উপনয়ন, মানে আমার নিজের ভাগনার উপনয়ন। এই যে দেখো, নিমন্ত্রণ দিয়ে গেল। এই যে সুপুরি, মালা, ঘুমসি, পৈতা, আর এটা গেঞ্জি, আর এই যে ধুতি, আর একটা মিষ্টি প্যাকেট দিয়ে গেছে। আর এই কার্ডটা সকাল থেকেই জামাইবাবু এসেছিলো, এখনও আছে নিচে। তো এই আমাদের এটা দিয়ে গেল বড় মামা, আমার হাজব্যান্ড বড়। তো এই যে কার্ডটা তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো, কার্ডটা খুব সুন্দর। এইখানে আমার ভাগনার নাম লেখা আছে শুভঙ্কর, জামাইবাবুর নাম চিত্তরঞ্জন চৌধুরী, ননদের নাম রত্না চৌধুরী, তারপর সমস্ত তার দাদু, মামা দাদু, ঠাম্মা, দিদা সবার নাম দেওয়া আছে। আর এই যে কার্ডটা, সোমবার দিন উপনয়ন আছে। তো নিমন্ত্রণের কার্ড চলে এলো। এবার ভাগনাকে তো আইবুড় খাওয়াতে হবে, কিন্তু আমাদের তো পক্স হয়েছে। আমার বাড়িতে তো মাংস ডিম কিছু হবে না। তো তাই জন্য শাশুড়ি মাকে বললাম যে দেওয়ারের বাড়িতে খাওয়াতে। তো দেখা যাক কী হয়, যদি হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? সব ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিনে কী কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখো, এখানে আমি নিচে চলে এসেছি এই রান্নাঘরটা ঝাঁট দিতে, কারণ যেদিকে যাব না সেদিকেই পড়ে থাকবে কাজ। আর এখানে হাজব্যান্ড কীরকম করে রেখেছে দেখো রান্নাঘরটার অবস্থা। তো একধারে বস্তা পেতে রেখেছে, বস্তাগুলো সেলাই করছিল, তারপরে অসুস্থ হয়ে গেল, আর সেলাই করা হয়নি, তাই বস্তাটা এরকমই আছে। আর একজন হাজব্যান্ডের কাজটা করছে, তাই তার সাইকেলটা রেখে স্কুটিটা নিয়ে গেছে, তাই জন্য সাইকেলটা এখানেই আছে। এখনও রান্নাঘরে গ্যাস ট্যাস নামানো হয়নি, তাই যেন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন হয়নি। ইচ্ছা আছে কিচেনটা মডিউলার কিচেন করার। তো কতটা কি হয়, যদি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি না করি এইরকমই তোমরা দেখতে পাবে। তো বেশি দিন দেরি করতে হবে না আমাকে আর। তো ইচ্ছা আছে শিব পূজার আগে আমি নিচে শিফট হয়ে যাব আর কি, মানে নিচে গ্যাসটা নামিয়ে নেব, কারণ উপর নিচ করতে করতে একাকেই খুব কষ্ট পেতে হচ্ছে। আমার কষ্ট আর কে শুনবে বলো? সারাদিন কাজের পরে মানে মেয়েদের একটাই সারাদিন কাজ করে যাও মুখ বন্ধ করে। আর যদি কিছু দোষ ত্রুটিও হয়ে থাকে সেটা তো কেউ ক্ষমা করবে না। দোষটা যাতে মানে বেশি করে দেখানো যায় সেই চেষ্টাটাই করবে, আর অপরের দোষ তোমার উপর চাপিয়ে দেবে, এই রকম একটা পরিস্থিতি। তো যাই হোক, আমি এখানে বাথরুমে চলে এসেছি, মানে জামা কাপড়টা সাবান দিতে। এখন তো প্রত্যেক দিনই সাবান দিতে হচ্ছে, আর আমাকেও সাবান দিতে হচ্ছে। আর আমার পক্স হয়েছিল, তারপরে আবার এত জল ঘাঁটা হচ্ছে, জানি না কি হবে, যা হয় দেখা যাবে। এখন তো সাবান দিতে হবে, পক্স হলে প্রত্যেক দিন ধোয়া জামা কাপড় পরতে হয়, তাই জন্য আমি যতটা পারছি চেষ্টা করছি। তো আমি যে খুব একটা সুস্থ তাও নয়, তো
তবুও চেষ্টা করছি প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন ধুয়ে দেওয়ার জন্য। তো এখানে ছাদে হাজব্যান্ড বসছিল এই পলিথিনটা পেতে, রোদে বসছিল, সেটাই গুঁড়িয়ে নিলাম। এবার জামা কাপড়টা মেলে দেব। আর সাইডে না আমাদের পাড়ায় মাইক বাজছে, তাই জন্য আমি সাউন্ডটা দিতে পারছি না। তো জামা কাপড়টা আমার মেলানো হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন আমি নিচে নেমে চলে এসেছি, রান্না বান্নাও তো করতে হবে, হাজব্যান্ড তো অসুস্থ শুয়ে আছে। সো দেখো আজকে পনির রান্না করব। প্রত্যেক দিন নিরামে তো মানে সয়াবিনটা ভালো লাগছে না, তাই জন্য ওই যে হাজব্যান্ডের কাজটা করতে এসেছিলো তার হাত করে পনিরটা নিয়ে আসা হয়েছে। আর বাড়িতে কাজু বাদাম আর আমন্ড বাদাম ছিল, এই কাজু বাদামগুলো পুরী থেকে নেওয়া হয়েছে, 1 কিলো নিয়েছি। তো সেইগুলোই আমি পেস্ট করে নেব। আর সমস্ত মশলা টশলা করা হয়ে গেছে, এবার শুধু পেস্ট করব আর পনিরের তরকারি করব আর আলু ভাজবো। এটাই আজকের খাবার। তো বক্সের এই কয়েকদিন এইরকমই খাওয়া হচ্ছে মোটামুটি। আবার মুরগিও নিয়ে এসেছিলো, হাজব্যান্ডকে মুরগিটাও ধুয়ে দেবো বলতে মানে ওই মিষ্টি রসটাও খাবে না, বলছে ভালো লাগছে না। তাই জন্য মুরগির মিষ্টি রসটা সেটা ভালো করে কলের জল দিয়ে ধুয়ে খেতে দেবো। আর এখানে আমি পেস্টটা করে নিচ্ছি। তো আমি একটা জায়গায় শুনেছিলাম যে আগে শুকলা অবস্থায় যদি গুঁড়ো করা হয় তাহলে ভালো গুঁড়ো হয়ে যায়। তো দেখো গুঁড়ো করার পরে এরপরে আদা টমেটো সমস্ত কিছু আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, তারপরে পেস্ট করে নেব, নিয়ে তরকারিটা বসিয়ে দেব। দেরিও হয়ে গেছে। আর এই যে দেখো একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তো এইটাই প্রচুর তরকারিটা ঝাল হয়েছিল। আমি তো পরে অডিওটা দিচ্ছি, তরকারিটা প্রচুর ঝাল হয়েছিল। আর এই খাবারটা তোমাদের সঙ্গে শেয়ারও করিনি, কারণ হাজব্যান্ডকে কেমন খেতে দিয়েছি জানো? ভাত আর পনিরের তরকারি, পনির আর আলু সেদ্ধ একটু সব দিয়ে মিক্সিতে পেস্ট করে হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম। কারণ হাজব্যান্ড তো গলায় মানে গলার ভিতরে আরও তো পক্স হয়েছে, ঘিরতে পারছে না খাওয়ার, তাই জন্য এরকম পেস্ট করে ভাত খেতে দিয়েছিলাম। তবুও খেতে পারেনি, কারণ ওই যে একটা লঙ্কা দিয়েছিলাম না, ওইটাই ঝাল হয়ে গিয়েছিলো, তাই বেশি খেতে পারেনি। 4-5 চামচ খেয়েছে, আর বেশি খায়নি। আর এখানে দেখো এই যে পনিরটা অনেকটাই নিয়ে চলে এসছে, ভালোই হয়েছে, 2 দিন হয়ে যাবে। আর এখন হাজব্যান্ড অসুস্থ, আর বাজারেও যেতে পারবে না, তাই কারণে আজকের হাফ রান্না করে নেব আর হাফ ফ্রিজে রেখে দেব, অন্য দিন রান্না করব, ইচ্ছে আছে। তো এখানে দেখো পনিরটা আমি ঢেলে নিচ্ছি, ঢেলে নেওয়ার পরে ভালো করে ধুয়ে পনিরের তরকারিটা করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করে যেও। তোমাদের মানে একটা লাইক নতুন নতুন ভিডিও দিতে আমাকে মানে আরও ইন্সপিরেশন করে, তাই জন্যই বলছি তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে লাইক করে দেবে। দেখো এখানে পনিরের তরকারিটা আমার হয়ে গেছে, আর একটু জুসটা মরবে। আর দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর হাজব্যান্ড ওই যে শুয়ে আছে, আর আমি এক্ষুনি দোকান থেকে এলাম। হাজব্যান্ড বসে বসে শুয়ে টিভি দেখছে, আমি এক্ষুনি দোকান থেকে এলাম। এসে দোকানে গিয়েছিলাম চিড়া আনতে, তো চিড়া খাবে বলেছে হাজব্যান্ড। চিড়ার কী করি তোমরা দেখো। বন্ধুরা দেখো হাজব্যান্ডের শরীর অসুস্থ, খেতে পাচ্ছে না, তাই কাঁচা চিড়া ভিজিয়ে রেখেছি ভালো করে জল দিয়ে ধুয়ে। এবার এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে দেব, আর মিষ্টি দিয়ে হাজব্যান্ড খাবে, খেতে পাচ্ছে না, তাই পেস্ট করে দেব। পেস্ট করে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো এখানে পেস্ট করে দিয়ে দিয়েছি, হাজব্যান্ড বলছে আইসক্রিমের মতো লাগছে। তো দেখো এরকম করে খাবার খাচ্ছে এখন। তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে